সময় লাগবে? এই তো বেশি সময় লাগবে না মামুনি, কাছাকাছি চলে আসছি। ঠিক আছে মামা, সাবধানে আসবেন। তুমি সেই ডেলিভারি বয়টা না? আমি সেই ডেলিভারি বয়। কিন্তু তোমার এই অবস্থা কেন? তোমার মুখে এত মারের দাগ। টাকা? কিসের টাকা? আপনি দিনের বেলায় পার্সেলের জন্য আমাকে 1500 টাকা দিয়েছিলেন না? সেখানে তো হয়েছিল 1420 টাকা। আর ওই 80 টাকা টিপসের থেকে আমি অনেক বড় টিপস পেয়ে গেছি। বড় টিপস মানে? আমি আবার তোমাকে বড় টিপস কখন দিলাম? বললাম যে আপনি নিচে এসে পার্সেলটা নিন। আপনি তো জিদ করে আমাকে উপরে উঠালেন। আমি নিচে নেমে গিয়েছিলাম। মালিক আমাকে ভুল বুঝে মেরে আমার কাছে বাকি যে কয় টাকা ছিল সমস্ত টাকাগুলো নিয়ে গেছে। হয়ে যাবে। আপনারা তো গরিবদের অনেক কিছুই বোঝেন না। যখন গরিবদের বড় কোনো ক্ষতি হয়ে যায় অথবা জান চলে যায়, ক্ষমা চাচ্ছি। আপনি মন থেকে যদি ক্ষমা চান তাহলে কি আমার এত বড় ক্ষতিপূরণ হয়ে যাবে? না, ঠিক সেটা হবে না। তার জন্য আমার সমস্ত টাকাগুলো ফিরিয়ে দিবেন? ভালো মানুষ সাজার জন্য না, আসলে তোমার এত বড় ক্ষতি হয়ে গেল তার জন্য। খুঁজছি না, আর বলতে এসেছিলাম আপনাদের মধ্যে কিছু সংখ্যক বড় লোকদের জেদের কারণে, কিছু খামখেয়ালির কারণে অনেক। সৈকত, সৈকত আমার কথা শোনো, দাঁড়াও সৈকত। দিলাম। এই মামা বামে রাখেন তো। ধরো। আরে কপাল, সারাটা দিন রিক্সা চালালাম, করেছিস? না মা। আচ্ছা মা, তোমার কি সেদিনের কথা মনে আছে? সৈকত নামের একটা ডেলিভারি ম্যান যে আমাদের বাড়িতে এসেটা ছিল, ওই সাইকেল সহ ওর বেশ কিছু পার্সেল চুরি হয়ে যায়, আর সেটা ওর মালিক জানার পর বেতন কেটে ওকে চাকরি থেকে বের করে দেয়। তাই কিছু বলেছে। ছেলেটা একটা মিথ্যা নাটক সাজিয়ে এসে বলেছে, অমনি তুই বিশ্বাস করলি, আর তুই তাকে সাইকেল কেনার টাকা দিয়ে দিলি, তাই না? না মা। গরিব ছোট লোকদের আমার ভালো করে চিনা আছে। 80 টাকা ফেরত দিতে এসে 8000 টাকা সাইকেল কেনার জন্য নিয়ে গেছি, তাই তো? মা তুমি তো আমার তাকে 2-3 হাজার টাকা দিয়েছিলি, তাই সে নেয় নেই। বেশি টাকার লোভে ওই 80 টাকা ফেরত দিতে এসেছিল। মা তুমি কিন্তু সব এখন কথা না বলে শুয়ে থাকো। মা সব হাই রিকশা। ম্যাডাম আমার তো প্লেন চালানোর কথা ছিল না। বুঝতে পেরেছি, তুমি এখনো আমার উপর রাগ করেই আছো। ম্যাডাম আমি যদি আপনার উপর রাগ করি তাতে আপনার কিছু কেন? আমায় কল দিয়েছেন কেন? ক্ষমা চাওয়ার জন্য? হ্যাঁ, এখন বলো তোমার নাম্বারটা বন্ধ কেন? মোবাইলটা বন্ধক দিয়ে গ্যারেজ থেকে। তার আগে বলো এই রিকশা চালিয়ে তোমার সারাদিনে কত টাকা ইনকাম হয়? কেন আপনি সারাদিন আমার রিক্সায় ঘুরবেন, তারপর একটু বেশি। আমাদের উপজেলায় একটা ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, ওখান থেকে অ্যাকাউন্টিং এ অনার্স করেছি। অ্যাকাউন্টিং এ অনার্স করে তুমি? তাছাড়া আমার কোনো মামা খালুও নেই যে ফোন দিলে আমার চাকরিটা হয়ে যাবে। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার মা। আমার মা মৃত্যুর আগে, আমি তো বাবাকে দেখিনি, কিন্তু বাবার রক্ত তো আমার গায়ে। আমার মা সবসময় চায় আমি যেন কাউকে বস বস বিজনেসের প্ল্যান করছি আর কি। তোমার মা কিন্তু সঠিক কথাই বলে গেছে। ভেবেছিলাম ছোট একটা কাজ করে কিছু পুঁজি জমাবো, পুঁজি জমিয়ে একটা ব্যবসা শুরু। একটু কষ্ট হয়ে যাবে, কারণ যা জমিয়েছিলে সবই তো শেষ হয়ে গেছে। এখন এই রিকশা চালিয়ে পুঁজি করতে তোমার অনেক সময় লাগবে, আর আমি দিলেও তো তুমি গ্যারেজে জমা দেওয়া তো, রিক্সা জমা দেই, মোবাইলটাও নেই, তখন মোবাইলটা অন করি আর কি। কয়টায় রিকশা জমা দাও? অথই নামে ডাকলেই আমি খুশি হব। চাকর কোনোদিন মালিকের নাম ধরে ডাকে শুনছেন কোথাও? শোনো, তুমি আমার চাকর না, আমিও তোমার মালিক না। কোথায় যাবেন? ভার্সিটিতে যেতে চেয়েছিলাম, কিন্তু এখন আর যাব না। তোমার যেখানে মন চায় সেখানে নিয়ে চলো। আচ্ছা উঠুন।